হ্যালো এভরিওয়ান, আমরা আগের ভিডিওতে চাপের সূত্র অবধি পড়েছিলাম এবং সেখানে চার্লসের দ্বিতীয় সূত্র পড়েছিলাম। তো এখানে আমরা চার্লসের সূত্র থেকে দুটো প্রশ্নের সমাধান করব, গাণিতিক প্রশ্ন। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, 2 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি, চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই গ্যাসের আয়তন কত হবে। বেশ, দেখো, তার আগে এটা সমাধান করার আগে আমরা বয়লের সূত্রটা একবার মনে করি। চার্লসের সূত্রটা যেটা ছিল ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এইটা একটা পেয়েছিলাম সেলসিয়াস স্কেল অনুযায়ী। আর একটা পেয়েছিলাম V1 বাই T1 সমান V2 বাই T2। তো আমরা এখানে এই সূত্র দিয়ে করব, প্রথম সূত্র দিয়েও করতে পারি আমরা, কিন্তু এখানে আমরা দ্বিতীয় সূত্র দিয়ে করব। দেখো, তাহলে যেহেতু চাপ স্থির, অতএব চার্লসের সূত্র অনুযায়ী কি হবে, V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে দেখো, এখানে আমাকে V2টা বের করতে বলেছে, আর V1 বাই T1 সমান V2 বাই T2। 2 অ্যাটমসফিয়ার চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি, চাপ স্থির রেখে, মানে চাপটা একই আছে, উষ্ণতা 273 করলে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে আমাকে V1 বলে দিয়েছে 500, তাহলে এখানে 500 বসালাম, বাই T1টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলেছে, প্রথম উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা। এবার এখানে T1 সমান, তাহলে আমি লিখবো T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন করতে গেলে কি করতে হয়, তার সঙ্গে 273 যোগ করতে হয়, তাহলে 273 যোগ করবো, তাহলে হলো 273 কেলভিন। আর T2টা দেখো, বলছে চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, তাহলে T2 সমান কত হবে, T2 সমান 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস 273 সমান 546 কেলভিন। তাহলে আমরা T1 আর T2টা কেলভিনে পেয়ে গেলাম, কারণ এখানে T1 আর T2টা বড় হাতের, তার মানে এখানে এটা কোন স্কেলে, কেলভিন স্কেলে। তাহলে 500 বাই T1টা হচ্ছে 273, আর এখানে তোমার V2টা আমাকে বের করতে হবে, আর T2টা হচ্ছে 546। এখানে এইভাবে কাটাকাটি করে দাও 2 দিয়ে, তাহলে V2 সমান আমরা পাচ্ছি 500 গণিত 2 সমান 1000 সিসি। তাহলে আমরা কত পেলাম, V2 সমান 500 গণিত 2 সমান 1000 সিসি। ঠিক আছে, তাহলে অঙ্কটা বুঝলে ভালো করে। এবার দেখো দ্বিতীয় অঙ্কটা, দেখো বলছে নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 2 লিটার, চাপ স্থির রেখে উষ্ণতা 546 ডিগ্রি সেন্টিগ্রেড করলে সেটির আয়তন কত হবে। তাহলে আবার লিখব, যেহেতু চাপ স্থির, চার্লসের সূত্র অনুযায়ী V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে আমাকে আয়তন বের করতে বলেছে, আর T1টা বলে দিয়েছে, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সমান হবে 0 প্লাস 273। দেখো তাহলে T1টা কত হচ্ছে, এখানে T1টা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 0 প্লাস 273 সমান 273 কেলভিন। আর T2টা বলে দিয়েছে, দেখো বলেছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 2 লিটার, তাহলে চাপ স্থির রেখে উষ্ণতা 546 করলে, তাহলে উষ্ণতা 546 করা হয়েছে, 546 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়েছে, সেটাই T2। তাহলে 546 প্লাস 273 819 কেলভিন করলাম 273 যোগ করে। আর এখানে বলেছে V1 সমান 2 লিটার, বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 2 লিটার, তাহলে V1 সমান 2 লিটার, আর T2 সমান পেয়ে গেলাম, আর T1 সমান পেয়ে গেলাম। তাহলে V1 এর জায়গাতে 2 বসিয়েছি, আর T1 এর জায়গাতে 273, আর V2 জায়গাতে বসিয়েছি V2, বের করতে হবে এটা, আর 819 বসিয়েছি এখানে। তাহলে এই দুটো কাটাকাটি করলে 3, তাহলে V2 সমান পেলাম 6 লিটার।
তাহলে আয়তন হবে 6 লিটার। তাহলে হয়ে গেল। এবার আমরা পড়ব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। দেখো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক দেয়, এখান থেকে এটা করানোর পর এখান থেকে আমরা কতগুলো অঙ্ক করে দেখব। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। এটার জন্য প্রথমে আমাদেরকে ধরতে হবে, ধরি পি চাপে টি কেলভিন উষ্ণতায় এম ভরের কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন ভি। এবার বয়েলের সূত্র অনুযায়ী কি বলতে পারি? তাহলে আমরা বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস 1/p, এটা পড়েছি আমরা, যে আয়তন চাপের সঙ্গে ব্যস্তের মধ্যে পরিবর্তিত হয়, কিন্তু এম ও টি স্থির থাকবে। ঠিক আছে, বেশ। এবার চার্লসের সূত্র অনুযায়ী কি বলতে পারি? চার্লসের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস টি, এম ও পি স্থির, এখানে এইটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে 2 নাম্বার দিয়ে দাও। এবার যৌগিক ভেদ বলে একটা জিনিস আছে। যৌগিক ভেদ, তোমরা যখন যৌগিক ভেদ অনুযায়ী দেখো, যৌগিক ভেদটা বলে দিই একটু। ধরে নাও এক্স ভ্যারিজাস ওয়াই আর এক্স ভ্যারিজাস 1/z। তাহলে যদি দুটোর যৌগিক ভেদ করি, এইটা একটা ভেদ, এইটা একটা ভেদ, দুটোর যৌগিক ভেদ যদি করি তাহলে সেটা দাঁড়াবে এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু 1/z, তাহলে দুটো এক্স মিলে একটা এক্স হলো, এখানে দুটো এক্স মিলে, আর এই ডান দিকের গুলো দুটো গুণ হয়ে গেল। তাহলে এখানে সেরকম কি হবে? দেখো এখানে ভিটা একই দিকে থাকলো, এই দুটো ভি মিলে, এই ভিটা আর এই ভিটা মিলে কি হলো, এটা তোমরা ভালো করে ফিয়ারে করবে, এখানটা একটু কাটলাম আমি। তাহলে ভি ভ্যারিজাস উপরে 1/p গণিত টি, তাহলে সমান ভি ভ্যারিজাস t/p। এবার আমি বলেছি যে ভি ভ্যারিজাস t/p হলো। এবার আমি বলেছি যে যখন ভ্যারিজাসটা তুলবো তখন সমান একটা আর একটা ধ্রুবক লাগবে, তাহলে ভি সমান আমরা পেলাম কে ইন্টু t/p, এখানে কে সমান ধ্রুবক, তাহলে সমান পিভি সমান কেটি, বা পিভি/টি সমান ধ্রুবক। এইটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। তার আগে এখানে একটা জিনিস আমি মিস করেছি, সেটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, যেটা হচ্ছে যখন বয়েলের চার্লসের সূত্র যখন আমরা একসঙ্গে করব যৌগিক ভেদ অনুযায়ী, দেখো বয়েলের সূত্রতে এম আর টি স্থির, আর এখানে চার্লসের সূত্রতে এম ও পি স্থির। তাহলে যদি যৌগিক ভেদ অনুযায়ী দুটোকে আমি মেলাতে চাই, তাহলে আমাকে কি এমটা স্থির থাকবে, কিন্তু চাপ আর আয়তন, চাপ ও উষ্ণতা পরিবর্তনশীল, দুটো পরিবর্তনশীল অবশ্যই করতে হবে, তবেই আমি দুটো সূত্রকে কাজে লাগাতে পারবো। কারণ যদি পি আর টি যদি স্থির থাকে দুটোতেই, পি আর টি যদি স্থির থাকে তাহলে এখানে কাজে লাগানো যাবে না।
তাহলে এটা অবশ্যই লিখতে হবে। বেশ, তাহলে এটার গাণিতিক রূপ কি পাবো? পিভি বাই টি সমান ধ্রুবক। তার মানে যখন পিভি সমান পেয়েছিলাম, কে পেয়েছিলাম, তাহলে পি1 ভি1 সমান লিখেছিলাম পি2 ভি2, আর টি1 ভি1 বাই টি1 সমান ভি ভি ভার্সেস যখন টি ভ্যারিজাস যখন টি পেয়েছিলাম, ভার্সেস বললাম, তাহলে ভি বাই টি সমান কে পেয়েছিলাম, দিয়ে লিখেছিলাম ভি1 বাই টি1 সমান ভি2 বাই টি2। তাহলে এখানে কত লিখবো? এখানে পিভি সমান, এখানে পিভি সমান ধ্রুবক, তার মানে এখানে লিখবো, এখানে তার মানে আমরা লিখবো যে পি1 বাই পি1 ভি1 বাই টি1, পি1 ভি1 বাই টি1 সমান পি2 ভি2 বাই টি2। ঠিক আছে, তাহলে কি হলো? এটা পি1 ভি1 বাই টি1 সমান পি2 ভি2 বাই টি2। বেশ, এটা তাহলে সমন্বয় সূত্র। এবার তিনটে সূত্রকে একবার লিখি একসঙ্গে, দেখো কি করে আসবে এই তিনটে সূত্র। এই বেশ, এই সূত্রটাকে দেখো বয়লার চার্লসের দুটো সূত্র কি করে আসে, আর চাপের সূত্রটাও এখান থেকে কি করে আসে। দেখো, যদি যদি টি স্থির হয়, টি স্থির, টি স্থির মানে কি? টি স্থির মানে হচ্ছে টি1 সমান টি2। টি স্থির মানে টি1 আর টি2 সমান। ধরে নাও এখানে এক্সপেরিমেন্টটা করছি, এখানে একটা গ্যাস আছে পাত্রটাতে, এখানে চাপ আয়তনটা ছিল এই উষ্ণতা ছিল টি1, ভর আয়তন ছিল ভি1, আর এটা ছিল পি1। আর এখানে যখন এক্সপেরিমেন্টটা সেকেন্ড স্টেজে গেলাম, তখন তখন উষ্ণতাটা স্থির থাকলো, মানে উষ্ণতা একই থাকলো। উষ্ণতা স্থির মানে উষ্ণতা একই থাকা, আর এটা ভি2 হয়ে গেল, এটা পি2 হয়ে গেল। তাহলে উষ্ণতা একই আছে মানে উষ্ণতা স্থির আছে মানে কি? উষ্ণতা একই আছে। উষ্ণতা স্থির মানে উষ্ণতা একই। তাহলে এখানে যদি এই সূত্রটাতে যদি বসিয়ে দিই আমি যে পি1 ভি1 বাই টি1 সমান পি2 ভি2, টি1 টি2 জায়গাতে টি1 যদি বসিয়ে দিই, এই দুটো কেটে যাবে। তাহলে আমি কি পাবো? পি1 ভি1 সমান পি2 ভি2। এটা কিসের সূত্র? এটা হলো বয়েলের সূত্র। তাহলে এটা কিসের সূত্র পেলাম? বয়েল। বয়েলের সূত্র। ঠিক আছে, আর আবার দেখো পি1 ভি1 বাই টি1 সমান পি2 ভি2 বাই টি2। এবার চাপ স্থির থাকলে, চাপ স্থির, তার মানে পি1 সমান পি2। তাহলে এখানে পি1 ভি1 বাই টি1 সমান পি2 জায়গাতে পি1 লিখবো, পি1 ভি2 বাই টি1। তাহলে পি1 আর পি1 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? ভি1 বাই টি1 সমান ভি2 বাই টি2, এটা টি2, ভি2 বাই টি2। তাহলে এইটা কিসের সূত্র পেলাম? এটা পেলাম চার্লসের, চার্লসের সূত্র। তাহলে দেখো প্রত্যেকটা সূত্র আমরা সমন্বয় সূত্র থেকে পেয়ে যাব। এটা ছিল সমন্বয় সূত্রটা। উষ্ণতা স্থির রাখলাম, তার মানে টি1 সমান টি2, টি1 সমান টি2 মানে টি2 জায়গাতে টি1 বসালাম, বয়েলের সূত্র পেয়ে গেলাম। আবার যদি চাপ স্থির রাখি, পি1 সমান পি2, পি2 জায়গাতে পি1 বসালাম, কাটাকাটি করলে চার্লসের সূত্র পেয়ে গেলাম। আবার যদি আয়তন স্থির রাখি, তাহলে সেটা চাপের সূত্র। আয়তন যদি স্থির রাখি এখানে, আয়তন যদি এখানে স্থির রাখি মানে ভি1 আর ভি2 একই থাকবে, এই দুটো কেটে গেলে পি1 বাই টি1 সমান পি2 বাই টি2, চাপের সূত্র, ওটা অতটা লাগে না। এবার এখানে এইটা হচ্ছে তোমার সমন্বয় সূত্র, সমন্বয় সূত্র, এটা হচ্ছে সমন্বয় সূত্রটা। ঠিক আছে, এবার সমন্বয় সূত্র থেকে কতগুলো অঙ্ক করে আমরা ভিডিওটা শেষ করব, তারপর নেক্সট দিন আমরা বাকি যেটা আছে সেটা করব। দেখো বলছে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0°C থেকে উত্তপ্ত করা হলে যদি চাপ ও আয়তন দ্বিগুণ হয় তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? অন্তিম উষ্ণতা কত হবে? নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0°C থেকে উত্তপ্ত করা হলে চাপ ও উষ্ণতা আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে কোনো কিছু এখানে স্থির নেই। কোনো কিছু স্থির না থাকলে আমরা সূত্রটা লিখবো পি1 ভি1 বাই টি1 সমান পি2 ভি2 বাই টি2। এখানে উষ্ণতা বা চাপ বা আয়তন কোনো কিছুই স্থির নেই, তাহলে এই সূত্রটা আমরা লিখব। বেশ, বলছে 0° থেকে উত্তপ্ত করা হলো, তার মানে টি1 সমান হচ্ছে তোমার 0°C সমান হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, আর ভি1 সমান কত? ভি1 সমান প্রাথমিক আয়তনটাকে ভি1 ধরা হলো, প্রাথমিক আয়তন সমান ভি1। ঠিক আছে, আর অন্তিম আয়তন কত? তাহলে
অন্তিম আয়তন বলেছে যে আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে প্রাথমিক আয়তন যদি V1 হয় তাহলে অন্তিম আয়তন কত? 2V1। আর চাপটাও দ্বিগুণ করেছে বলছে, চাপটাও দ্বিগুণ করেছে, তাহলে প্রাথমিক চাপ এদিকে লিখি, প্রাথমিক চাপ সমান যদি P1 হয় তাহলে অন্তিম চাপ কত হবে? 2P1, দ্বিগুণ করেছে। তাহলে বিভিন্ন রাশিগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বার করতে বলেছে T2 বের করতে বলেছে, তাহলে P1 এর জায়গাতে P1 বসালাম, V1 এর জায়গাতে V1, T1 এর জায়গাতে বসালাম, T1 জায়গাতে 273 বসাবো, T1 আমরা 273 বলে দিয়েছে। আর P2 এখানে বসাবো 2P1, আর V2 এখানে বসাবো 2V1। কেন? V2 মানে কি? অন্তিম আয়তন, যেটা 2V1 দ্বিগুণ বলেছে, এখানে চাপ আয়তন দ্বিগুণ করা হলো বলেছে, বাই T2 বসাবো শুধু এখানে, শুধু T2টা বের করতে হবে আমাকে। তাহলে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেল, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে T2 সমান কত পেলাম? 4 × 273, তার মানে 3 × 4 = 12, 2 হাতের 1, 7 × 4 = 11, আর 12 2 হাতের হলো 1, 4 × 2 = 8, 9, 922 কি হবে? 922, এখানে কোনো একক বলে দেয়নি, তাহলে এখানে আমরা সিসি লিখব, 922 সিসি। ঠিক আছে, বেশ, বা একক, ঘন একক লিখে দিতে পারো তোমরা। এটা সরি, এটা তো উষ্ণতা, তাহলে সরি ভুল হলো, উষ্ণতা, তার মানে এখানে 922 কেলভিন, আমি আয়তন ভেবেছি ভুল করে, তাহলে 922 কেলভিন হলো এর অন্তিম উষ্ণতা। তারপর দেখো বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 50 সেমি পারস্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 800 সিসি হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 75 সেমি পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কোনো কিছু স্থির নয়, তাহলে 273 কেলভিন। আর P1 সমান 50 সেমি চাপে বলেছে, 50 সেমি Hg পারস্তম্ভের চাপ, আর নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 800 সিসি, তাহলে V1 সমান 800। আর বলছে হলে 27 ডিগ্রি উষ্ণতায় 75 সেমি পারস্তম্ভের চাপে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে উষ্ণতা T2 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 300 কেলভিন। আর 75 সেমি চাপে, তাহলে P2 সমান হচ্ছে 75 সেমি Hg। আমাকে বের করতে হবে V2 আয়তন, তাহলে আমি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 লিখব। আমাকে V2 বের করতে হবে, তাহলে একটু কোনাকুনি গুণ করে নিই। V2 আমাকে কি বের করতে হবে? হ্যাঁ, V2 বের করতে হবে আমাকে, V2। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে? P2 V2 ইন্টু T1 সমান P1 V1 ইন্টু T2, তাহলে V2 সমান আমি পাচ্ছি P1 V1 T2 বাই P1 V1 T2 বাই কত পাচ্ছি এখানে? P2 T1। তাহলে কত আসবে দেখো, এটা P1 এর এখানে কত বসাবো? 50, V1 বলে দিয়েছে 800, T2 বলে দিয়েছে 300, আর P2 বলে দিয়েছে কত? 75, আর T1 বলে দিয়েছে 273। ঠিক আছে, 273। তোমরা এটা কাটাকাটি করলে পাবে 586, কাটাকাটি করলে পাবে 586 সিসি। তাহলে আয়তন পেলাম আমরা, আয়তন কত হলো? 586 সিসি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখবে, কোনো ব্যাপার নেই, এটা সময়ের জন্য আমি বলে দিলাম। এবার দেখো 3 নম্বর, দেখো বলছে STP-তে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে 300 কেলভিন উষ্ণতায় ও 4 ATM চাপে গ্যাসটির আয়তন কত হবে? প্রথমেই বলি STP মানে হচ্ছে STP মানেই হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM চাপ। তাহলে এইটা মনে রাখবে যে STP মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM চাপ। তাহলে আমাদের T1 পেয়ে গেলাম আমরা, STP-তে বলেছে T1 আমরা পেয়ে গেলাম। এখানে আমরা বয়লার চার্লসের সূত্রে সমন্বয় করাচ্ছি, যেহেতু ওই সূত্র দিয়ে হবে, কিন্তু এটা যাচাই করার জন্য কি দেখবে, এখানে কোনো কিছু স্থির নেই, দেখো কোনো কিছু স্থির বলেনি এখানে, তাহলে এই সূত্রটাই হবে।
তাহলে T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 273 কেলভিন, আর P1 সমান হচ্ছে 1 ATM। এসটিপি মানে বললাম 1 ATM আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এসটিপি কথাটা থেকেই আমি পেয়ে গেলাম, এসটিপি কথাটা থেকে পেয়ে গেলাম যে T1 সমান 273 কেলভিন আর P1 সমান 1 ATM। আয়তন 52 মিটার কিউব, তাহলে V1 সমান 52 মিটার কিউব। আর শেষে বলেছে 300 কেলভিন উষ্ণতায়, তাহলে T2 সমান 300 কেলভিন। আর P2 সমান হচ্ছে 4 ATM চাপে কত বলেছে, তাহলে V2 বার করতে হবে। তাহলে V2 সমান এদিকে সূত্রতে বের করেছিলাম। V2 সমান কি সূত্র বসিয়েছি, V2 সমান বসিয়েছি P1 V1 T2 বাই P2 T1, P1 V1 T2 বাই P2 T1, P1 V1 T2, P1 V1 T2 বাই P2 T1। ঠিক আছে, দেখে নাও আরেকবার, P1 V1 T2 বাই P2 T1, ওখান থেকে এসেছে সূত্রটা। তাহলে ডাইরেক্ট বসিয়ে দিলাম আর কি। তাহলে এখানে P1 এর স্থানে কত বসাবো, 4, আর V1 হচ্ছে 52, T2 হচ্ছে 300, আর বাই P2 সমান হচ্ছে 4 ATM, আর P2 সমান 4 ATM, হ্যাঁ P2 সমান 4 ATM, P1 সমান এখানে 1 ছিল, এখানে এটা 1, 4 ATM, আর T1 সমান হচ্ছে 273। এটা আসছে তোমার 14.28 মিটার কিউব। তাহলে আয়তনটা পেয়ে গেলাম 14.28 মিটার কিউব। ঠিক আছে, এবার 4-এরটা দেখো, শেষ অঙ্ক আজকের। 300 কেলভিন উষ্ণতায় ও 760 মিলিমিটার এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব, তাহলে এসটিপিতে গ্যাসের আয়তন কত হবে? তাহলে কোনো কিছু স্থির নেই, একই। তাহলে এখানে T1 সমান বলেই দিয়েছে 300 কেলভিন, আর P1 সমান হচ্ছে 760 মিলিমিটার এইচজি। আর কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব, তাহলে V1 সমান হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। তাহলে বলেছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত, তাহলে এসটিপি মানে বলে দিয়েছি, এসটিপি মানে হচ্ছে, তাহলে তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM চাপ। তার মানে এখানে T2 সমান হচ্ছে 0 প্লাস 273, মানে 273 কেলভিন, 0 ডিগ্রি মানে 273 কেলভিন, যেহেতু এসটিপিটা বলেছে সেকেন্ড ক্ষেত্রে বলেছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন। আর V2 সমান কত, এই P2 সমান কত, P2 সমান হচ্ছে 1 ATM। তাহলে অতএব আমাকে V2 বের করতে হবে। তাহলে V2 সমান এখানে ওই সূত্রটাই, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 থেকে এসেছে। তাহলে P1 V1 T2 বাই P2 T1। এখানে এই প্রথমে এখানে এটা কিভাবে এসেছে, এই তো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাহলে কোনাকুনি গুণ করে আমরা V2 মানটা বের করেছি, যেটা হয়েছে P1 V1 T2 বাই P2 T1, P1 V1 T2, P1 V1 T2 বাই P2 T1। তাহলে এখানে P1 মানে কত, P1 মানে হচ্ছে 760। এবার দেখো 1 ATM মানে কত, 760 মিলিমিটার এইচজি, 76 সেন্টিমিটার এইচজি সমান এইটা, 1 ATM সমানই হচ্ছে 760 সেন্টিমিটার এইচজি, সমানই হচ্ছে 760 মিলিমিটার এইচজি। ঠিক আছে, বেশ। তাহলে 760 বসলো এখানে, কি কেন করলাম, কারণ এটা ATM আর এটা মিলিমিটার এইচজি, কোথায় ছিল মিলিমিটার এইচজি, হবে না, দুটো এক এককে করতে হবে আমাকে। তাহলে 760 হলো, এটা 760 বেরোলো, ইন্টু V1 এর জায়গাতে কত বসাবো, 300, T2 স্থানে কত বসাবো, 273, আর এখানে কত বসাবো, P2 মানে কত বসবে, P2 হচ্ছে তোমার 760, আর T1 হচ্ছে কত, T1 হচ্ছে, T2টা কত ছিল, T2টা তোমার ছিল 273, হ্যাঁ T1 এর জায়গাতে বসবে 300, T1 এর জায়গাতে বসবে 300, আর V1টাও 300 সেন্টিমিটার কিউ ছিল। ঠিক আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হবে, এই দুটো ক্যান্সেল হবে, তার মানে 273, এটা সেন্টিমিটার কিউ ছিল, তাহলে এটাও সেন্টিমিটার কিউ হবে। V1টা সেন্টিমিটার কিউ ছিল এটা, তাহলে এটাও সেন্টিমিটার কিউ হবে। সবগুলো সিজিএস এককে বসাতে হবে, তবেই মিলবে। ঠিক আছে, তোমরা আর একটা কাজ করতে পারো, এককগুলোকে সাইডে গুণ করে নিতে পারো। দেখো P1 এর একক কত, P1 এর একক হচ্ছে, এখানে বসিয়েছি সেন্টিমিটার এইচজি, মিলিমিটার এইচজি। আর V1 এর একক কত, V1 এর একক কত বসিয়েছি, V1 এর সেন্টিমিটার কিউ, T1 T2 হচ্ছে কেলভিন, আর এখানে তোমার P2 কত, P2 হচ্ছে তোমার মিলিমিটার এইচজি, আর T1 হচ্ছে তোমার 273, ওটা কেলভিনে, তাহলে কেলভিন এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি সেন্টিমিটার কিউ।
সেন্টিমিটার কিউব, আর আমার এখানে এটা সেন্টিমিটার কিউবেই দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার কিউব চলে এলো 273 সেন্টিমিটার কিউব। এভাবে তোমরা অঙ্কগুলো করবে, যে এককগুলো সাইডে গুণ করে দেখে নিতে পারো, তাহলে ধরা পড়ে যাবে যে কোথায় ভুল হয়েছে। এখানে যদি এটিএম এ বসে তাহলে এটিএম আর মিলিমিটার এই যে কাটতো না, তাহলে বুঝে যেতে যে ভুল হয়েছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে, আমি নিশ্চয়ই উত্তর দেবো।